আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালের খাবার হচ্ছে আলু ভাজি আর চিনি গুঁড়া চালের ভুজনা। আজকে সকালে উঠে দেখে আমার খুব খুশি লাগছে কারণ আজকে সকালে আমার ফেভারিট আলু ভাজি আবার আম্মু করেছে। আর আমি যেরকম করে পছন্দ করি একটু নরম করে আলু ভাজি ঠিক সেরকম করেই আম্মু বানিয়েছে। তো আলহামদুলিল্লাহ আম্মুর হাতে চিনি গুঁড়া চালের এই ভুজনা আর সঙ্গে আলু ভাজি খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে, দারুণ। এটা বিরিয়ানির থেকেও আমার কাছে অনেক বেশি বেটার লাগে। সকাল, সকাল আমার অনেকই কাজ থাকে, রুম গোছানো, রুম ঝাড়ু দেয়া, আমার রুমগুলো পরিষ্কার করা। দেন আমার নিজের কাজগুলো আমি করি। যেমন জামাকাপড় পরিষ্কার করা, জামাকাপড় গোছানো। তারপরে আমি আমার নিজস্ব কাজ নিয়ে বসি। তো সব কাজ একদম কমপ্লিট করে তারপরে আমি সকালের খাবার খেতে বসেছি। আর আমার সঙ্গে আজকে আম্মুও আছে। আমার মতো আপনারা কারা, কারা আলু ভাজি খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ভিউয়ার্স, সকালে আম্মু বাজারে গিয়েছিল আর বাজার থেকে দেখেন এক বোঝা কুষার আনলো। মানে কুষারগুলো খেতে নাকি আম্মুর অনেক ভালো লাগে। আমি তো কুষার এখন পর্যন্ত ছিলতে পারি না। খুব প্রবলেম হয় আমার কুষার ছিলতে। আর এই যে কারেন্টের বিল দিয়ে আসলো আম্মু, আমাদের ২ মাসের বিল ছিল সেগুলো। আমি আর আম্মু একটু ছাদের উপরে চলে আসলাম কারণ আমাদের বাতাবি লেবুগুলো বড় হয়ে গেছে আর এই লেবুগুলো মাঝে, মাঝে চুরি হচ্ছে। লেবুগুলো কি করে চুরি হওয়া থেকে আটকানো যায় এখন সেই পরিকল্পনা আমাদেরকে করতে হবে। পৃথিবীতে সবথেকে বড় লড়াইটা হচ্ছে চোরকে চুরি করা থেকে আটকানো। এটা আমার মনে হয়। তো দেখেন কত বড়, বড় হয়ে গেছে আমাদের গাছের লেবুগুলো। এই গাছের লেবু অনেক মিষ্টি হয়, খুব একটা টক হয় না। যদিও লেবুগুলো কিছু, কিছু এখনো ছোট আছে, কিন্তু এর মধ্যে কিছু বড়ও হয়েছে। সেগুলো লেবু এখন আমাদের চুরি হওয়া থেকে আটকাতে হবে। আমাদের একটা নেট ছিল, তো সেই নেটটা আমরা কুচি, কুচি করে কাটলাম। মানে ছোট, ছোট টাইপের করে কেটে নিলাম। তারপরে উপর নিচ দিয়ে নেটগুলো বেঁধে দিচ্ছি। জানি না এভাবে করে কতটুকু চুরি হওয়া থেকে আটকাতে পারবো, কিন্তু আমার মনে হয় যে একটু হলেও আটকানো সম্ভব। চুরি করতে আসলে একটু চোরের সময় লাগবে, তখন আমরা ধরতে পারবো চোরকে। যদিও আমাদের জানা যে চোর কোন দিক দিয়ে আসে, আমাদের পাশের বাড়ির গেট সবসময় খোলা থাকে, ছাদের গেট। তো সেদিক দিয়েই চোর আসে। আর চোরগুলো বেশি বড়ও না, মাঝারি টাইপের বয়স। মানে যে পিচ্চিগুলো পাশের বাড়িতে খেলতে আসে তারাই চুরি করে আর কি। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমি নেট দিয়ে দিয়ে একটু অল্প অল্প করে বেঁধে দিলাম, মানে উপর নিচ করে করে বেঁধে দিলাম। পুরো গাছ আসলে বাঁধা সম্ভব না, অনেক বড় নেট লাগতো। যদিও আমাদের এই নেটটাও অনেক বিশাল ছিল, কিন্তু তারপরেও এই নেট দিয়েও ঢাকা যাচ্ছে না গাছ। একটা গাছ ঢাকা তো পুরোটা কমতা কথা নয়, অনেক বড় ব্যাপার। ছাদের উপরে প্রায় অনেক লেবু ছিল ঝুলে, সেই লেবুগুলো প্রায় সবই চুরি হয়ে গেছে। অনেক লেবু চুরি হয়ে গেছে। তো আজকে এই ৩টা বড় বড় লেবু পারলাম। এগুলো বাজারে হয়তো বা আমরা দিব, কারণ আমরা বাসার কেউ বাতাবি লেবু খাই না। তো ভিউয়ার্স, এই যে দেখেন এদিকে আব্বু দুপুরের বাজার নিয়ে চলে এসেছে। আজকে আবার কুচার মাছ এনেছে। কুচার মাছগুলো খেতে তো আমার অনেক ভালো লাগে। আম্মু দেখলে অনেক ভয় পায়, কিন্তু আমার অতটা ভয় লাগে না। আব্বুর মাছ আনা দেখে আম্মু চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। তারপরে আমি বললাম, তোমরা ঝগড়া করো না, আমি যতদিন আছি এইভাবে আমি মাছ কেটে দিব। আব্বু বেচারা আমার ভরসায় এই মাছটা নিয়ে আসে, কারণ আম্মু তো অনেক ভয় পায়, সেটা আব্বু জানে। কিন্তু আমি যদি থাকি আমি মাছটা খুব সুন্দর করে কেটে দিই। ছাদের উপরে আমরা মাছ কাটতে চলে এসেছি। আর ছাদের উপরে তো আজকে খুব অন্ধকার, মানে একটু মেঘলা হয়ে আছে আকাশ, কিন্তু এত রোদ, মানে গরম, গরমটা প্রচন্ড গরম ছাদে। সূর্য নেই, বাট অনেক গরম আছে। আম্মুর চিল্লানো শুনে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আম্মু এত চিল্লায়, মানে কি বলবো আর। আম্মুর চিল্লাপাল্লা দেখে আমারই মাঝে, মাঝে ভয় করে। তো যাই হোক, এক, এক করে মাছগুলো ধরে আমি কাটলাম। মাছগুলো কাটতে বেশ একটা টাইম লাগেনি, প্রায় ৫ মিনিটের মতো লেগেছে। আজকে হাফ কেজির একটু বেশি কুচা মাছ আছে, মানে ৭০০ গ্রাম আছে। ৭০০ গ্রাম ওজনের এই কুচাগুলো ৫টা হয়েছে আমাদের এখানে। ছাদের উপরে গিয়ে মাছ কাটতে আমার আর আম্মুর অনেক সমস্যা হয়েছে, কারণ রোদ অনেক ছিল। রোদের তাপটা আসলে অনেক। ঘরের মধ্যে থেকে মনে হচ্ছিল যে ছাদের উপরে হয়তো বাতাস আছে, আবার ছায়া। তো ছাদের উপরে আসার পরে আসলে অনেক গরম লাগছে আমার। আমি আর আম্মু মিলে মাছগুলো কাটলাম, তারপরে ধোয়া টোয়া শেষ করে আমরা মাছটা রান্না করলাম খুব সুন্দর করে। আর এখন এই যে খেতে বসেছি। আজকে আম্মু কুচার মাছের ভুনা করেছে, সঙ্গে কাঁঠালের বিচির ভর্তা। মাশাআল্লাহ, খুব টেস্টি একটা খাবার আজকে। কুচার মাছের ভুনা হলে তো আর অন্য কোনো তরকারি প্রয়োজনই হয় না, কিন্তু কাঁঠালের বিচির ভর্তাটাও আমার অনেক ফেভারিট।
আব্বু, আমি, আমার ছোট ভাই, আম্মু আমরা সবাই মিলে খেতে বসেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আম্মু ১ম এ আব্বুর প্লেটে খাবার দিচ্ছে। আর আব্বু অনেক যেহেতু ক্ষুধার্ত, আজকে সকালেও আব্বু খায়নি। আর তারপরে আমাকে দিল। অ্যাজ ইউজুয়াল আমি একটা লেবু নিয়েছি। ভর্তার সঙ্গে লেবু খেতে আমার অনেক ভালো লাগে। আর কুচার মাছের সঙ্গেও লেবুটা অনেক ভালো লাগে। কুচা মাছটা আমি ফার্স্ট টাইম একবার খেয়েছিলাম হয়তোবা ৫-৬ বছর আগে কিংবা ৭-৮ বছর হবে। মনে হচ্ছে না ঠিক। কিন্তু আমার ১ম বার খেয়ে অনেক ভালো লেগেছিল এই মাছটা। আর তারপর থেকে আব্বু রেগুলার আনে। আম্মু কাটতে পারত না জন্য আব্বু এই মাছটা নিয়ে আসতো না। কিন্তু যখন থেকে আব্বু জানে যে আমি কাটতে পারবো তখন থেকে আব্বু এই মাছটা আনে। আজকে কাঁঠালের বিচির ভর্তাটা অসাধারণ রকমের টেস্ট হয়েছিল। আর আমাদের এই কুচা মাছের ভুনাটাও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, অনেক মজা। কুচা মাছ তো সচরাচর খারাপ হয় না খেতে, সবসময় ভালো লাগে। আর এই মাছটা একটু কষালে ভাজা, ভাজা টাইপের করলে বেশি সুন্দর লাগে খেতে। গতকাল থেকে মোছা, ঘর পরিষ্কার করা এসব করতে, করতে আমার আর আম্মুর অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে একটু আমরা শান্তিতে খেতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কুচা মাছ দেখলে আপনাদের কাদের ভয় লাগে একটু কমেন্টে জানাবেন। আমার কিন্তু ভয় লাগে না, বাট আম্মু যখন একটু চিল্লাপাল্লা করে তখন আমার মনের মধ্যে একটু ভয় করে। না হলে আমার এই মাছ-টাছ কাটতে আসলেই কোনো সমস্যা হয় না। তবে ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি যে আলু সেদ্ধ হচ্ছে না। তরকারিতে অনেক ফুটালেও আলুগুলো সেদ্ধ হতে চাচ্ছে না। কি ব্যাপার জানি না। তবে হল্যান্ডের আলুগুলো একটু সেদ্ধ হয়, মানে বিদেশি যে আলু। কিন্তু দেশি আলুগুলো বেশিরভাগ টাইপেরই কচরা। এটা কি আমাদের বাসায় নাকি আপনাদের বাসায়ও হয়? কমেন্টে অবশ্যই বলবেন, আমাকে একটু জানাবেন। এখন আমি একটু আরাম করে খাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর এইরকম সুন্দর, সুন্দর ব্লগ দেখতে আমার সঙ্গেই থাকুন। লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।